ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা গভীর রাত পর্যন্ত আল্লাহ কোরআনের আলোচনা শুনলাম আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলা হলো যা শোনা হলো রব্বুল আলামিন যদি ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ করিয়া দাও আল্লাহ সবটুকু নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ এখানে তো খাবারের জন্য কেউ আসে নাই আল্লাহ কাউকে যাতায়াত খরচ দেওয়া হবে না আল্লাহ এলাকার বাসী কত কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন জীবনে যত গুনার কাজ করলাম ইচ্ছা অনিচ্ছা শয়তানের ধোঁকায় পড়ে রব্বুল আলামিন মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দাও রব্বুল আলামিন ইহার মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই বাবা মানুষ দেখতে পায় কত শত শত মানুষ দেখতে পায় হাজার হাজার মানুষ দেখতে পায় মায়ের মতো তো আর একটা মুখ দেখা যায় না রব্বুল আলামিন মা বলে ডাক দিতে পারে সন্তান যখন গভীর রাত্রিতে বাড়ির মধ্যে আসে কেউ তো দরজা খোলে না জিজ্ঞেস করে এত রাত্রে কোথায় ছিল দেরি কেন হলো মা এমন এক জিনিস জিজ্ঞেস করলো না সন্তান দেরি কেন হলো তুই আসছো বাবা খুশি হয়েছি তোর মুখটা শুকিয়ে গেছে খাও রব্বুল আলামিন জারমানাই বাহির কবরখানি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা বাপজানের কথা মনে পড়ে যায় বাপজানের কানে বসে বাজারে গেলাম নদীর পারে গেলাম বাপজান নাই বাবা বাবা বলে হাত দিতে পারি না যার বাপজান নাই বাপজানের কবর খানি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও রব্বুল আলামিন কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শি আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না তারা কোন অবস্থা আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় আল্লাহ মানুষ যত দূরে যাক না কেন থাকুক না কেন টেলিফোনে খবর নেওয়া যায় আজও পর্যন্ত জানতে পারলাম না কবরস্থানের মধ্যে তারা কেমন আছে রব্বুল আলামিন বাগানে শুয়ে আছে কেমন আছে জানতে পারলাম না তারা কোন অবস্থা আছে আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া না করলে মাফ না করলে দ্বিতীয়ত আর কোন মাবুদ নাই ইয়া আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না রব্বুল আলামিন দুনিয়ার গরম তো কেউ সহ্য করতে পারি না আল্লাহ তাআলা গরম পড়লে ঠান্ডা পানির জন্য পাগল হয়ে যাই
পানি গোসল করার জন্য কোথায় ঠান্ডা পানি পাওয়া যাবে সেখানে খোঁজ দেখে কোন পুকুরের পানি ঠান্ডা, কোন খালের পানি ঠান্ডা। রব্বুল আলামিন এই দুনিয়া গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদের হিসাব নিকাশ সহজ করে আল্লাহ আপনি জান্নাতে দিয়ে। রব্বুল আলামিন এলাকায় যারা মাহফিল আয়োজন করেছেন, কত কষ্ট করেছেন, আর্থিক দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা বুদ্ধি দিল, জ্ঞান দিল যুবক ভাইরা, আল্লাহ তুমি সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই মসজিদ খানাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মসজিদে যারা জমি দিল, যারা অর্থ দিল, যারা সম্পদ দিল, শ্রম দিল, জ্ঞান দিল, বুদ্ধি দিল, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ মসজিদের মুসল্লি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কবরগুলোকে জান্নাতের সাথে দরওয়াজা করে দাও। আল্লাহ মসজিদে যারা মাসিক সাদা দেয় তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ ইমাম সাহেবকে যারা মোহাম্মত করে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এলাকায় যত ঘর আছে মাবুদ, প্রতিটা ঘরের মধ্যে বরকত নাজিল করে দাও। আল্লাহ প্রতিটা ঘরের মধ্যে নামাজি বানাইয়া দাও। আল্লাহ যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানাইয়া দাও। রব্বুল আলামিন নামাজি মোহাম্মত দিলের ভিতর পয়দা করে দাও। আল্লাহ মা বোনরা যারা এসছেন তাদেরকে মাফ করিয়া দাও। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন কোরআন শরীফ পড়ার তৌফিক দিয়া দাও। কত কষ্ট করে মা বোনের রান্না বান্না করে আল্লাহ আয়োজন করলো, তুমি তাদেরকে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়া দিও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দিও। আল্লাহ ফাতিমার সাথে হাসর নাসর তুমি করায়ও। রব্বুল আলামিন রমজানের রোজাগুলো যেন মা বোনের রাখতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়া দিও। আল্লাহ মা বোনেরা কত কষ্ট করে এসেছেন, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ কত আগে মোলামারা বিনা অপরাধে আল্লাহ জেলের মধ্যে আছে, আল্লাহ তুমি আযাব ঘোষণা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা কোরআন বোঝে না, কোরআন বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার ইলমে যদি জানা থাকে তাদের হেদায়েত নাই, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়ে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আল্লাহ কিছুদিন তো আল্লাহ হাউ দিয়া ওঠে, মাথা নাড়াছে মুশরিকটা ওড়ে, আল্লাহ বলতেছে আজান ভালো লাগে না, আল্লাহ কোরআন ভালো লাগে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি তাদের হেদায়াত দিয়ে দাও। রব্বুল আলামিন জানি না আগামী বছর আবার বাঁচবো কিনা, তাফসীর মাহফিল আসতে পারবো কিনা। আল্লাহ এই মাহফিল যারা করেছেন সবাইকে কবুল করে নাও। আল্লাহ যারা পূর্বাসে রয়েছে আল্লাহ যত মা বাবা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহ পূর্বাসে কত কষ্ট করতেছে, আল্লাহ দান খয়রাত করতেছে, আল্লাহ তুমি তাদেরকে মাবুদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি রোগ থেকে হেফাজত করো, কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দাও। মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না, কত গেল আল্লাহ
সবাইকে ধৈর্য করার তৌফিক দিয়ে দাও, মা বোনদের ধৈর্য করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা যে অসুস্থতা আছে আল্লাহ অসুস্থকে সুস্থ দান করে দাও। আল্লাহ মসজিদের মুসল্লি অনেকে অসুস্থ, তাদের সুস্থ দান করে দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করিয়ে দাও। আল্লাহ যারা ঋণ আছে মুক্ত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা ঋণ আছে ঋণটা যেন মুক্ত করতে পারে তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ ফসলের মধ্যে বরকত দিয়ে দাও, জমির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকায় যুবক কত কষ্ট করলো, আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও। আল্লাহ আমরা যেন ইসলামী কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ যেন মহব্বতের সহিত জামাতের সহিত পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে সালাউদ্দিন আইয়ুবী বানায় দাও। এই এলাকাটা গজব থেকে হেফাজত করো। কত আলেম ওলামা আসলো আজকে মাহফিল কারণে। আল্লাহ একটা আলেম যদি কোনো এলাকা প্রবেশ করে কবর আযাব 40 দিন পর্যন্ত মাফ থাকে। আল্লাহ মাহফিলকে কেন্দ্র কত আলেম আসলো, হাফিজ আসলো, আল্লাহ যত বক্তা ভাইরা আসলো আল্লাহ তো মেধা বাড়ায় দাও, যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে হয়, আল্লাহ সুস্থতা রাখো। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি যোগ্যতা বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও, যেন মানুষকে কোরআন আরো সুন্দর করে সহজে বুঝাতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। اللهم حاسبني حسابا يسيرا। তুমি সব কিছু করতে পারো। যারা মাহফিলের বিরোধিতা করেছে আল্লাহ তুমি হিদায়াত দিয়ে দাও। যখন মাহফিলের জন্য আমার যুবক ভাইরা তাদের ছাড়ে চলে গেল, কত না কটূক্তি করলো, আল্লাহ তারা বুঝতে পারে না, তুমি তাদেরকে মাফ করে দাও। মাহফিলকে বন্ধ করার জন্য যত ষড়যন্ত্র করলো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দিয়ে দাও। বাংলাদেশ কেমন রয়েছে রব্বুল আলামিন, মাহফিলের কথা শোনার পরে শ্রোতা যে গাড়ি দিয়ে আসে ওই গাড়িগুলার উপরে পাথরগুলি ইট পাথরগুলি নিক্ষেপ করে আল্লাহ তুমি তাদের হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা এই দেশের মধ্যে যদি কোরআনের আয়াত জারি না থাকে, তাফসীর মাহফিল যদি না থাকে, তাহলে এটাই তো মানুষের শয়তান চায় মানুষকে যেন বিপদের মধ্যে পড়ে আল্লাহর গোলামি না করে গজব করে, এটাই চায়। কিন্তু আল্লাহ এই বাংলাদেশের উপরে তুমি রহমত তুমি নাজিল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين সকল প্রাণ খুলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সবাই করুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.